নমস্কার, আমি তন্ময় দে। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ শুভ অষ্টমী। গতবারের মতন এবারেও একটু ছুটি উপভোগ করার ইচ্ছা হয়েছে। গতবার আপনারা সকলেই জানেন যে আমি সোলো বাইক নিয়ে ট্যুর করেছিলাম একটা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এবারেও নর্থ বেঙ্গলের উদ্দেশ্যেই যাচ্ছি, কিন্তু এবার আর সোলো নয়, এবার আমরা 4 জন যাচ্ছি বাইকে, দুজন করে। আর আমার এক বন্ধুর ফ্যামিলি যাচ্ছে বাসে বহরমপুর থেকে। তারা আগামীকাল রাত 9টায়, আগামীকাল বলবো না, আজকে এখন 3:30 বাজে ভোর, অষ্টমীর দিন। আজকে রাত্রে ওরা বাস ধরবে বহরমপুর থেকে, আর আমরা আজকে ভোরে বহরমপুর থেকে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে আজকে আমরা থাকবো, আর কালকে সকালবেলা আমরা সবাই একসাথে মিট করব, এবং সেখান থেকে আমরা প্রথমে যাব ল্যাপচা জগৎ, দার্জিলিং, সেদিকটা কভার করে ইচ্ছেগাঁও হয়ে সিটং হয়ে আমরা আবার ফিরব। তো এই করোনা আবহের মধ্যে এত দূর যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল অনেকদিন আগেই। সেটা এপ্রিল মাসে হয়েছিল, তখন আমরা 2 বন্ধু যেতাম। কিন্তু তখন করোনার বাড়ন্ত হওয়ার জন্য চারিদিকে সব কিছু বন্ধ হয়ে যায়, লকডাউন হয়ে যায়, আপনারা সবাই জানেন। সেই কারণে আর এপ্রিল মাসে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। বর্তমানে প্রায় 6-7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, করোনার চলছে। এখনও করোনা যে বিদায় নিয়েছে তা বলবো না, কিন্তু এর মধ্যেই আমাদেরকে যেতে হচ্ছে। মন আর বাধা মানছে না, প্রত্যেকবারই যাই পুজোর ছুটিতে। তো সব কিছু নিয়মকানুন মেনেই, কোভিড-19 প্রোটোকল মেনেই আমরা আজকে রওনা দেব। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা। তো এখন 3:30 বাজে, 4টের মধ্যে আমরা আশা করছি বেরোবো। খুব জোর 4:30 হতে পারে বৃষ্টির জন্য। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। ভোর 4টের সময় এখন কারো মুখ চেনা যাচ্ছে না। 1, 2, 3 আর আমি 4। সময় বহরমপুর থেকে রওনা দিয়ে এখন 7:45টার সময় মালদা বাইপাসের মোড়। এই রাস্তা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাইপাস। আর এই দিকের রাস্তাটা যেটা যাচ্ছে এটা হচ্ছে মালদা টাউন। কটা বাজে রে? সকাল 9টা। ঢুকলাম বলতাম না, সকাল 9টা বাজে। এখন আমরা আছি ইটাহার থেকে 6 কিলোমিটার আগে হবে। ইটাহার থেকে 6 কিলোমিটার আগে একটা ছোট ঢাবায় আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। সেরে আবার
মিস্টার সুজুকি আর মিস র্যাডিংটনের সাহায্যে আবার আমরা পাড়ি দেবো। র্যাডিংটনই তো নাম? জিয়ার রাইডার। জিয়া? হ্যাঁ, জিয়ার রাইডার। না না, তো গাড়ির নাম রেডিয়ন। টিভিএস র্যাডিয়ন। টিভিএস র্যাডিয়ন আর মিস্টার সুজুকি জিক্সার। এখন ব্রেকফাস্ট টাইম। আমরা মোটামুটি কত কিলোমিটার এসেছি? 180 কিলোমিটার এসেছি 4 ঘন্টায়, কি করছিস? তাই তো? ছবিটা নিলাম। 4 ঘন্টায় 180 কিলোমিটার আমরা এসেছি, 45 কিলোমিটার অ্যাভারেজ। আমি ছবি ছেড়ে দেবো। ঠিকই আছে। সকাল সকাল এদিকে ওয়েদার খুব ভালো, কোনো চানা মশলা, পরাঠা, পেঁয়াজ, चटनी और पंखा फ्री है। चलो गोलू मोलू शुरू करो। आप लोग सेवा का मौका दीजिए और आप लोग फुल सिक्योरिटी देंगे। बाइक रखिए, आराम करिए, लेटरिन बाथरूम और सब चीज़ का पूरा ध्यान रखेंगे। और नेक्स्ट टाइम आप आएंगे पक्का बाथरूम लेटरिन सब बना देंगे और पानी वानी का इंतजाम होगा। रात को रहने का भी इंतजाम होता है तो रात को भी आराम कर सकते हैं। ওই জায়গাটাতে লিক ছিল, ওই এটা বেরিয়ে গেছে। শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার আগে, টি টাইম। কোনো চাপ নেই, ধীরে সুস্থে যাচ্ছি। রাস্তার ধারে বসে চা খাচ্ছি। এই যে রাস্তা, মেন রোড। চা বাগান দেখতে পেয়ে গেছি, কয়েকটা চা বাগানে ফটোশ্যুট করে একবারে 6টা, 6:30, 7টার মধ্যে শিলিগুড়ি পৌঁছালেই হলো। শিলিগুড়ি আমরা এসে পৌঁছালাম তখন সন্ধ্যে 5:30। রাত হয়ে গেছিলো বলে আর সেদিন আর হোটেলটির বিবরণ দিতে পারিনি। ঠিক তার পরের দিন ভোরবেলা সকালের এই ছবিটা দিচ্ছি। এই হোটেলে আমরা ছিলাম। গতকাল সন্ধ্যাবেলা এখানে এসে চেক ইন করি। একদম শিলিগুড়ি দার্জিলিং মোড়ের থেকে দার্জিলিং যাওয়ার পথে 1 মিনিট দূরত্বে বাঁদিকে হিতৈষী লজ। খুব চিপ রেট। আমরা 4 জন ছিলাম, 800 টাকা একদিনের জন্য নেওয়া হয়েছিল। 4 বেডেড রুম, ভালো। তো আজকে সকালে আমাদের একটা ফ্যামিলি, আমাদের সঙ্গে যে বন্ধু আছে প্রবীর, ওর ফ্যামিলি আসবে বহরমপুর থেকে বাসে। তো তাদেরকে এখন রিসিভ করতে যাব। তারা এখানেই আসবে। এখান থেকে আমাদের গাড়ি রেডি থাকবে এবং আমাদের বাইক রেডি থাকবে। আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।